আপনাকে একটা প্রশ্ন করি। আপনি আজ সকালে যে টয়লেট ব্যবহার করেছেন সেটা আসলে কি দিয়ে তৈরি জানেন? আর গ্রামের বিশাল বিয়ের অনুষ্ঠান, বড় বড় হোটেল কিংবা হাজার মানুষের রান্না যেখানে হয়, সেখানে যে বিশাল তামার তসলাগুলো ব্যবহার করা হয় সেগুলো কিভাবে তৈরি করা হয় সেটা কি জানেন? অদ্ভুত ব্যাপার হলো, আমরা প্রতিদিন এই দুটি জিনিস ব্যবহার করি, কিন্তু কখনোই ভাবি না একটা সাধারণ মাটি কিভাবে হাজার হাজার টাকা দামের শক্তপোক্ত টয়লেটে পরিণত হয়, অথবা একটা সমতল তামার পাত কিভাবে শত শত হাতুড়ির আঘাত সহ্য করে বিশাল আকৃতির রান্নার তসলার রূপ নেয়। আজকের ভিডিওতে আমরা একসঙ্গে ঢুকে পড়ব দুটি অসাধারণ কারখানার ভেতরে। প্রথমে দেখব একেবারে কাঁচা মাটি থেকে শুরু করে চকচকে সিরামিক টয়লেট তৈরির পুরো প্রক্রিয়া, আর তারপর দেখব কিভাবে দক্ষ কারিগররা শুধুমাত্র হাতুড়ি আর আগুনের সাহায্যে তৈরি করেন বিশাল বিশাল তামার তসলা। তাহলে চলুন শুরু করা যাক আজকের অসাধারণ ফ্যাক্টরির ভিডিও। কিন্তু তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, একটা আধুনিক টয়লেট দেখতে যতটা সাধারণ মনে হয়, এটা তৈরি করা কিন্তু মোটেও সহজ নয়। একটা টয়লেট তৈরিতে কয়েক ডজন ধাপ অতিক্রম করতে হয়, আর পুরো প্রক্রিয়ার কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। সব কিছু শুরু হয় বিশেষ ধরনের মাটি দিয়ে। এই মাটি সাধারণ মাঠের মাটি নয়, এর সঙ্গে মেশানো হয় বিভিন্ন ধরনের খনিজ পদার্থ, যেমন কাওলিন, ফেন্ড স্পার এবং কোয়ার্টেজ। এই তিনটি উপাদানই পারে টয়লেটকে শক্ত, মসৃণ এবং টেকসই করে তুলতে। প্রথমে বিশাল মেশিনে সব উপাদান একসঙ্গে মিশিয়ে তৈরি করা হয় ঘন তরল কাদা। এই মিশ্রণটি এতটাই মিহি করা হয় যে এর ভেতরে একটি ছোট্ট পাথরের টুকরোও থাকতে পারে না, কারণ অতি সামান্য ত্রুটিও পরে পুরো টয়লেট ফেটে যাওয়ার কারণ হতে পারে। এরপর এই তরল কাদা নিয়ে যাওয়া হয় বিশেষ ছাঁচের কাছে। ছাঁচগুলো সাধারণত প্লাস্টার আবো প্যারিস দিয়ে তৈরি হয়, কারণ এই প্লাস্টার অতিরিক্ত পানি খুব দ্রুত শোষণ করে নিতে পারে। যখন কাদা ছাঁচের ভেতরে ঢালা হয়, তখন ধীরে ধীরে বাইরের দিকে একটি শক্ত স্তর তৈরি হতে থাকে। নির্দিষ্ট সময়ের পর ভেতরের অতিরিক্ত কাদা বের করে দেওয়া হয়, ফলে টয়লেটের ভেতরটা ফাঁপা থেকে যায়। এই পদ্ধতিকে বলা হয় স্প্লিপ কাস্টিং। ছাঁচের ভেতরে কিছুক্ষণ রেখে দেওয়ার পর টয়লেটটি ধীরে ধীরে শক্ত হতে শুরু করে। এরপর খুব সাবধানে ছাঁচ খুলে বের করা হয়। এই সময় টয়লেট এখনও খুবই নরম থাকে, তাই দক্ষ কর্মীরা হাতে ছোট ছোট ছুরি ও বিশেষ যন্ত্র দিয়ে অতিরিক্ত অংশ কেটে সমান করে দেন। যেখানে দুইটি অংশ জোড়া লাগে, সেখানে আলাদা করে মিশ্রণ ফিনিশিং করা হয়। এরপর শুরু হয় শুকানোর কাজ। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপগুলোর একটি, কারণ এই সময় যদি দ্রুত শুকিয়ে যায় তাহলে টয়লেটে ফাটল ধরে যেতে পারে। তাই নিয়ন্ত্রিত তাপমাত্রায় ধীরে ধীরে শুকানো হয়। সম্পূর্ণ শুকিয়ে গেলে টয়লেটের উপর স্প্রে করা হয় বিশেষ ধরনের গ্লেজ। এই গ্লেজই পরে টয়লেটকে চকচকে সাদা রং দেয়। শুধু সৌন্দর্যের জন্যই নয়, এই গ্লেজের কারণে পানি সহজে আটকে থাকে না, দাগও কম পড়ে। সবশেষে টয়লেট ঢুকিয়ে দেওয়া হয় বিশাল ক্লিনের ভেতরে, যেখানে প্রায় 1200 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রায় ঘন্টার পর ঘন্টা পোড়ানো হয়। এই তীব্র তাপে কাঁচামাটির রূপ নেয় অত্যন্ত শক্ত সিরামিকে। বাইরে বের হওয়ার পর প্রতিটি টয়লেট আলাদা করে পরীক্ষা করা হয়, কোথাও চিড় আছে কিনা, গ্লেজ ঠিকমতো রয়েছে কিনা। সব কিছু ভালোভাবে পরীক্ষা করার পরেই বাজারে পাঠানো হয়। এই কারণেই একটা ভালো মানের টয়লেট বছরের পর বছর ব্যবহার করা সম্ভব হয়। আপনাদের বাড়ির টয়লেটটা কত বছর ইউজ করছেন
সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, একটা টয়লেট তৈরিতে যেমন আগুন, মাটি আর নিখুঁত প্রযুক্তির প্রয়োজন হয়, ঠিক তেমনি এখন আমরা দেখব এমন একটি জিনিস যেটা তৈরিতে আধুনিক রোবটের চেয়ে মানুষের হাতের সবচেয়ে বড় ভূমিকা রাখে। চলুন এবার চলে যাই তামার তসলা তৈরির কারখানায়। আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন, বড় বড় বিয়ে, মসজিদের দাওয়াত, ধর্মীয় অনুষ্ঠান কিংবা বিশাল হোটেলের রান্নার জন্য সাধারণ পাতিল ব্যবহার করা হয় না। সেখানে ব্যবহার করা হয় বিশাল তামার তসলা। কারণ তামা খুব দ্রুত তাপ পরিবহন করতে পারে, ফলে খাবার সমানভাবে রান্না হয়। এছাড়া তামার তৈরি পাত্র বহু বছর পর্যন্ত ব্যবহার করা সম্ভব। তাহলে চলুন দেখি এগুলো কিভাবে তৈরি হয়। এই তসলা তৈরি করার জন্য সর্বপ্রথমে প্রয়োজন পড়ে তামা। আর এখানে নতুন তামা ব্যবহার করা হয় না, ব্যবহারে নেওয়া হয় পুরাতন তামাকে। সর্বপ্রথমে মার্কেট থেকে পুরনো মোটর কিনে নিয়ে আসা হয়। তারপর সেই মোটরকে কেটে বা ভেঙে ভিতর থেকে তামার তার বের করা হয়। এই কাজ কিন্তু অনেক কষ্টদায়ক। বিশাল পরিশ্রমের পর এই তামার তারগুলোকে বের করা হয়। তারপর এগুলোকে ভাটিতে প্রায় 1200 থেকে 1400 ডিগ্রি তাপমাত্রায় গলানো হয়। এক সময় এই তামার তারগুলো পুরো লিকুইডে পরিণত হয়ে যায়। এবার এই লিকুইডগুলোকে একটা ছাঁচের মধ্যে দিয়ে একটি বড় আকার তৈরি করা হয়। তারপর এই তামাগুলোকে ছাঁচের মাধ্যমে পাতলা পাতলা লেয়ার তৈরি করা হয়। যখন সম্পূর্ণ তামার শীট তৈরি হয়ে যায়, তখন শুরু হয় আসল কাজ। প্রথমে নির্দিষ্ট মাপ অনুযায়ী বিশাল গোলাকার শীট কেটে নেওয়া হয়। এরপর সেই শীট নিয়ে যাওয়া হয় আগুনের চুন্নিতে। কারণ ঠান্ডা অবস্থায় তামা খুব শক্ত থাকে, তাই আগুনে গরম করে এটিকে নরম করা হয়। তারপর শুরু হয় সবচেয়ে কঠিন কাজ। দক্ষ কারিগররা শত শত নয়, কখনো কখনো হাজার হাজার বার হাতুড়ি দিয়ে আঘাত করতে থাকে। প্রতিটি আঘাতের সঙ্গে সঙ্গে সমতল পাত ধীরে ধীরে গভীর পাত্রের আকার নিতে শুরু করে। এগুলোকে আলাদা আলাদা পাটে তৈরি করা হয়। একবার হাতুড়ি, আবার আগুন, তারপর আবার হাতুড়ি। এই পুরো প্রক্রিয়া বহুবার চলতে থাকে। এরপর আবার ঝালাই করতে হয়। ঝালাই করার পর আবার হাতুড়ি চালাতে হয়, কারণ হাতুড়ির আঘাতে তামা আবার শক্ত হয়ে যায়। তাই মাঝে মধ্যেই পুনরায় গরম করতে হয়। এরপর বড় বড় হাতুড়ি এবং বিশেষ ধাতব ছাঁচের সাহায্যে ধীরে ধীরে তসলার আসল আকৃতি তৈরি করা হয়। সবশেষে মুখের অংশ সমান করা হয়, কোথাও বাঁকা থাকলে ঠিক করা হয়। তারপর পুরো পাত্রটি ঘষে পালিশ করা হয়। এই পালিশের পরেই তামার স্বাভাবিক লালচে চকচকে রং ফুটে ওঠে। বাজারে যাওয়ার আগে প্রতিটি তসলা আবার পরীক্ষা করা হয়, কোথাও ফাটল আছে কিনা, কোথাও ধাতু পাতলা হয়ে গেছে কিনা। সব কিছু নিশ্চিত হওয়ার পরেই বিক্রির জন্য প্রস্তুত করা হয়। আজও পৃথিবীর অনেক দেশে এই কাজের বড় অংশ দক্ষ কারিগরদের হাতেই করা হয়। কারণ এত বড় তামার তসলা তৈরি করা নিখুঁত দক্ষতা এখনো অনেক ক্ষেত্রে মানুষের হাতের উপরই নির্ভরশীল। তাহলে বন্ধুরা, আজ আমরা দেখলাম একদিকে সাধারণ কাদা দিয়ে কিভাবে তৈরি হয় আধুনিক সিরামিক টয়লেট, অন্যদিকে একটি সাধারণ তামার পাত কিভাবে অসংখ্য হাতুড়ির আঘাতের মাধ্যমে বিশাল রান্নার টসলায় পরিণত হয়। প্রতিদিন আমরা যেসব জিনিস ব্যবহার করি, কিন্তু এর পেছনে যে কত মানুষের পরিশ্রম, দক্ষতা আর প্রযুক্তি লুকিয়ে আছে, তা নিজের চোখে না দেখলে সত্যি বিশ্বাস করা কঠিন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে কোন ফ্যাক্টরির ভেতরের অজানা প্রক্রিয়া দেখতে চান। কারণ আপনাদের কমেন্টের উপরেই আমাদের নেক্সট ভিডিও অপেক্ষা করে। আর এমন আরও দুর্দান্ত ফ্যাক্টরির ইন্টারেস্টিং ভিডিও দেখতে এক্ষুনি গো বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।
আবারও দেখা হবে নতুন একটি অসাধারণ ভিডিওর সাথে।